মদিনার মসজিদ ফজরের সালাত শেষ হয়েছে। সাহাবিগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছে? কে ক্ষুধার্তকে খাবার খাইয়েছে? কে রুগী দেখতে গিয়েছে? দেখা গেল সবই আবু বকর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষের মাঝে এত ভালো গুণ একত্রিত হতে পারে না, সে জান্নাতি হওয়া ছাড়া। যখন মুসলিমগণ ৩৮ জনের একটি ছোট দল, আবু বকর চাইলেন প্রকাশ্যে ইসলাম প্রচার করতে। অনেক অনুরোধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। সকলে মিলে কাবায় প্রবেশ করলেন ও বিভিন্ন কোণে অবস্থান নিলেন। প্রথমেই আবু বকর উঠে দাঁড়ালেন। উপস্থিত লোকদের ইসলামের প্রতি ডাকলেন। তিনিই প্রকাশ্যে আল্লাহ ও তার রাসূলের প্রতি আহ্বানকারীদের প্রথম। মুশরিকরা রেগে গিয়ে আবু বকর ও অন্যান্য মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ল। এলো পাথারি মারতে লাগল, পাথর ছুঁড়তে লাগল। আবু বকরকে মেরে শুইয়ে ফেলল। অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেল। রাত্রে জ্ঞান ফিরে এলে প্রথমেই তিনি জানতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তার মা খাবার নিয়ে এলেও তিনি খান না। নিজ চোখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান না দেখা পর্যন্ত তিনি খাবেন না বলে স্থির করলেন। তখন তাকে দারুল আরকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তার অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। আরও একবার কাবার হারাম শরীফে সালাত আদায়ের সময় কুরাইশদের নেতৃস্থানীয় এক ব্যক্তি উকবা ইবনে আবু মুইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর পেঁচিয়ে সজোরে টান দিল। শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। আবু বকর দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বললেন, তুমি কি এমন একজন লোককে মেরে ফেলতে চাও, যিনি শুধু বলেন একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই? ইনি হচ্ছেন প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু। নবুয়ত লাভের পর প্রথম যাকে তিনি ইসলামের দিকে ডাকেন। ইসলামের দাওয়াত পাবার সাথে সাথে তিনি তা গ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত তাতে অবিচল ছিলেন। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। পুরুষদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিলেন তিনি। তার নাম আব্দুল্লাহ, কারো মতে আতিক, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে। তার বংশধারা ৬ পুরুষ উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে মিলিত হয়েছে। তিনি ব্যবসা করতেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন তিনি। জাহিলিয়ার সময়ে তিনি কুরাইশদের একজন নেতা ছিলেন, পরামর্শদাতা, জনপ্রিয় এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ। বিশেষ করে নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি পারদর্শী ছিলেন। তার সম্পর্কে কুরাইশদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ইবন আদ-দাগেনার মন্তব্য ছিল, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সৎ, অভাবীদের সহায়তাকারী, অতিথিপরায়ণ, বিপদে সাহায্যকারী। সে এই মন্তব্য করেছিল যখন কুরাইশদের অত্যাচারে আবু বকর মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। ইবন আদ-দাগেনা তাকে যেতে দেয়নি, নিরাপত্তা দিয়ে ফিরিয়ে এনেছিল, এই শর্তে যে তিনি প্রকাশ্যে সালাত আদায় করবেন না ও কুরআন তিলাওয়াত করবেন না। তার মন ছিল অত্যন্ত নরম। সালাত ও কুরআন তিলাওয়াতের সময় তিনি কাঁদতেন। মুশরিকদের মহিলা ও শিশুরা তাতে আকৃষ্ট হতো। কিছুদিন শর্ত মেনে চললেও পরে আবু বকর তার নিরাপত্তা প্রত্যাখ্যান করেন। আবু বকর ছিলেন হালকা পাতলা গড়লের। তার ৩ কন্যা ও ২ পুত্র ছিল। ছোট মেয়ে আয়েশাকে তিনি বাল্যকালেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়েছিলেন। আর অন্য ২ কন্যা আসমা ও উম্ম কুলসুমের বিয়ে হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ২ সাহাবী জুবায়ের ও তালহার সাথে, যারা একসাথে থাকতেন ও একসাথে মারা যান। আবু বকর কখনোই মূর্তি পূজা করেননি, মদপান করেননি। তিনি মনে করতেন এটা সম্ভ্রম ও বিবেচনা বিরোধী। সত্যের প্রতি তার অন্তর আগে থেকেই উন্মুখ ছিল। ইসলাম আসার পর তিনি সবকিছুর উপর তা পছন্দ করলেন এবং সম্পূর্ণ ও পরিপূর্ণভাবে তাতে প্রবেশ করলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে ৫ জনই তার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। ইসলামের জন্য তিনি তার সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়েছিলেন। তা ছিল ৪০,০০০ দিনার, মতান্তরে দিরহাম। কুরাইশদের যেসব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিল, এ অর্থ দিয়ে তিনি তাদের মুক্ত করে দেন।
এদেরই একজন হলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। বিলালকে তার মালিক উমাইয়া মরুভূমির তপ্ত বালুতে প্রখর রৌদ্রে চিৎ করে বুকে পাথর দিয়ে শুইয়ে রাখত, আর তিনি শুধু বলতেন, আহাদ, আহাদ। আবু বক্কার ৫ উকিয়া স্বর্ণ দিয়ে তাকে কিনে নিয়ে মুক্ত করে দেন। আরও নানাভাবে আল্লাহর রাস্তায় তিনি তার সম্পদ ব্যয় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বক্করের ইহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। সাহাবাদের জন্য তিনি ছিলেন মুক্তহস্ত, উদার। তাবুকের যুদ্ধে তিনি তার সমস্ত সম্পদ দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রশ্ন করেছিলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ, তখন তিনি উত্তর দিয়েছিলেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো বস্তুর একজোড়া দান করবে, তাকে জান্নাতের কোনো একটি দরজা থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এটি উত্তম। সালাত আদায়কারীকে সালাতের দরজা থেকে ডাকা হবে, জিহাদকারীকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, সাদাকাকারীকে সাদাকার দরজা থেকে ডাকা হবে এবং সিয়াম পালনকারীকে সিয়ামের দরজা থেকে ডাকা হবে। আবু বকর জিজ্ঞেস করলেন, কাউকে কি সব কয়টি দরজা থেকে ডাকা হবে, ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, এবং আমি আশা করি তুমি তাদের একজন, হে আবু বকর। আখিরাতের কল্যাণের কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যাপারে আবু বকর ছিলেন অগ্রগামী। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ঈমানের ক্ষেত্রে আবু বকরের ঈমান অন্য সকল উম্মতের ঈমান একত্রিত করলে যা হয় তার চেয়ে বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে যে আবু বকর হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে প্রথম জান্নাতে প্রবেশকারী। আলী রদিয়াল্লাহু আনহু বলেছেন যে শ্রেষ্ঠ বীর হচ্ছেন আবু বকর রদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধে তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। উন্মুক্ত তলোয়ার নিয়ে তাকে পাহারা দিয়েছেন। সে সময় কাফিরদের বাহিনী ছিল মুসলিমদের ৩ গুণ। এই যুদ্ধে যখন মুসলিম বাহিনী কাফির সেনাদলের মুখোমুখি হয়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলে প্রথমেই দাঁড়ান আবু বকর। আবু বকরের পুত্র আব্দুর রহমান ছিলেন কুরাইশদের পক্ষের যোদ্ধা। পরবর্তীতে মুসলিম হয়ে তিনি সেদিনের ঘটনা বলছিলেন। তিনি দূরে দূরে সরে থাকছিলেন, যেন আবু বকর তার সামনে না পড়েন। কিভাবে তিনি তার পিতাকে আঘাত করবেন? আবু বকর শুনে বললেন, আমি তো তোমাকে খুঁজছিলাম, সামনে পেলেই হত্যা করতাম। তিনি এটাই বুঝিয়ে দিলেন যে একজন মুমিনের কাছে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা সকল মানবিক স্নেহের উপরে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের প্রতি কঠোর হলেও তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। সেজন্য বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে মতামত চাওয়া হলে তিনি তাদের হত্যা না করে মুক্তিপণ নেয়ার পক্ষে ছিলেন। মুসলিমদের তখনকার আর্থিক অবস্থাও তার বিবেচনায় ছিল। বলা হয়েছে, বদরের সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, আর বদরের ফেরেশতারা অন্য ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। কারণ এই যুদ্ধ ছিল ইসলামের টিকে থাকার যুদ্ধ, সত্য থেকে মিথ্যাকে পৃথক করার যুদ্ধ। উহুদের যুদ্ধের এক পর্যায়ে সকলেই পালিয়ে গিয়েছিল। আবু বকরই প্রথম ফিরে এসেছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি ছিলেন রসূলের মুখপাত্র। তার হয়ে বিভিন্ন গোত্র, প্রতিনিধি ইত্যাদির সাথে কথা বলতেন। সাহাবাদের মধ্যে কুরআনে সবচেয়ে বেশি জ্ঞান ছিল তার। বিভিন্ন ঘটনায় আমরা এর প্রমাণ পাই, যার একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিভিন্ন গোত্রের জাকাত দিতে অস্বীকার করার ঘটনা। সে সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যে সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব, যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিত এমন একটি উটের গলার রশ্মিও দিতে অস্বীকার করে। অথচ তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরাও তাদের বিরুদ্ধে কঠোর হতে ইতস্তত করছিলেন। ইসলামকে কিনি সবচেয়ে ভালো বুঝেছিলেন?
এ ঘটনা তারই প্রমাণ। মৃত্যুর পূর্বে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তার এক বান্দাকে বেছে নেয়ার ইখতিয়ার দিয়েছেন, দুনিয়া অথবা আল্লাহর কাছে যা আছে, সে আল্লাহর কাছে যা আছে তাকেই বেছে নিয়েছে। এ কথা যে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বাভাব, তা একমাত্র আবু বকরই বুঝতে পেরে কেঁদেছিলেন। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে সে হতো আবু বকর, কিন্তু এছাড়া ইসলামে রয়েছে ভ্রাতৃত্ব ও প্রীতির বন্ধন। আবু বকরের দরজা ছাড়া মসজিদে প্রবেশের আর সকল দরজা বন্ধ করে দাও। তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তার খুতবা ছিল সারগরহ, ভাষাশৈলী চমৎকার। মানুষকে কিভাবে তার বুদ্ধির স্তর অনুযায়ী আল্লাহর দিকে ডাকতে হবে সুন্দরভাবে, তার কাছে আমরা সেই শিক্ষা পেতে পারি। হুদাইবিয়ার সন্ধির সময় সকল সাহাবা মনক্ষুণ্ণ ছিলেন। আবু বকর ছাড়া আল্লাহ ও তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও নির্ভরতা থেকে যেটা এসেছে, পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা ফাতেহে জানিয়েছিলেন যে তা ছিল এক সুস্পষ্ট বিজয় এবং সকলেই পরে তা বুঝতে পেরেছেন। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ পালনের সময় তাকে হজের আমির হিসাবে নিয়োগ দেওয়া হয়। নবীরা যেখানে মারা যান সেখানেই তাদের কবর দেওয়া হয়, এ কথা আবু বকরই জানিয়েছেন। আর এভাবে কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হবে সে বিতর্কের অবসান ঘটেছে। আর নবীরা যা রেখে যান মৃত্যুর পর তা সাদাকা, তা মিরাস হিসাবে বণ্টিত হয় না, এ কথাও আবু বকরের কাছ থেকেই সবাই জেনেছে, যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পিতার মৃত্যুর পর মিরাস দাবি করেছিলেন। তায়েফ থেকে ফেরার পর এক রাত্রে আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন বুরাক নামের এক বাহনী করে। সেখানে তিনি সকল নাবিদের ইমাম হিসাবে 2 রাকাত সালাত আদায় করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আসমানে উপরে। প্রতি আসমানে বিভিন্ন নাবী রাসূলের সাথে তার দেখা হয়। তারপর তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে মুহাম্মদের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়। তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়। এমন এক সময় এ ঘটনাটি ঘটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বড় পৃষ্ঠপোষক চাচা আবু তালিব মারা গিয়েছেন এবং তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন। মক্কাবাসীর অত্যাচার চরমে পৌঁছেছে। তায়েববাসীর কাছেও তিনি কোনো রকম সাহায্য তো পানি না, বরং রক্তাক্ত, অপমানিত হয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য মস্ত বড় এক অনুগ্রহ ছিল, যা তার রাসূলের অন্তরকে প্রশান্ত ও শক্তিশালী করে তোলে। পরদিন সকালে ঘটনাটি শুনে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। অনেক মুসলিমই অবিশ্বাস করে কাফির হয়ে গেল। লোকেরা আবু বকরকে জিজ্ঞাসা করল, তুমি কি শুনেছ তোমার বন্ধু কি বলছে? সে বলছে যে সে গতরাতে কাবা থেকে জেরুজালেমের আল-আকসা মসজিদে গিয়েছে, সালাত আদায় করেছে, তারপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর বললেন, উনি যদি এ কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা সত্য। আমি তো এর চেয়েও আশ্চর্য বিষয় বিশ্বাস করি যে তার উপর আল্লাহর কাছ থেকে ওহী আসে। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। যখন তিনি জানতে পারলেন যে সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে ও সেখান থেকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন, আবু বকর বললেন, আপনি ঠিকই বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি সিদ্দিক। এভাবেই আবু বকর সিদ্দিক হিসাবে খ্যাতি লাভ করলেন। নাবী রাসূলদের পরেই সিদ্দিকের মর্যাদা। রাসূলুল্লাহ যদি কিছু বলে থাকেন তবে তা সত্যি। আবু বকরের কথা থেকে আমরা হাদিসে যাচাইয়ের এই মূলনীতিটি পাই। ঘুরছিলেন, বলছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি ঈসা আলাইহিস সালামের মতো তার রবের কাছে গিয়েছেন এবং আবার ফিরে আসবেন। যারা তাকে মৃত বলবে, ফিরে এসে তিনি তাদের সবাইকে হত্যা করবেন। কেউ কেউ মসজিদে বসে কাঁদছিলেন। মৃত্যুর খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এলেন। তার মুখের চাদর সরিয়ে কপালে চুমু দিলেন, বললেন, জীবনে এবং মৃত্যুতে আপনি অনুগ্রহপ্রাপ্ত। তারপর বাইরে এসে সব দেখে শুনে সমবেত লোকদের বললেন, যদি কেউ মুহাম্মদের ইবাদত করে থাকো তবে জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন। আর যে লোক আল্লাহর ইবাদত করে সে যেন জেনে রাখে যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সকালে বা সন্ধ্যায় তাদের বাড়িতে আসতেন। একদিন তিনি দুপুরে এলেন এমন একটা সময়ে যে বোঝা যাচ্ছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে। আবু বকর দরজা খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানালেন যে আল্লাহ তাকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, আমিও কি আপনার সাথে যেতে পারব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও যেতে পারবে। আনন্দে আবু বকর কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন, এটাই ছিল তার আনন্দ। অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত বিপজ্জনক। ধরা পড়লে অবধারিত মৃত্যু। আগেই আবু বকর হিজরতের জন্য 2টো উট তৈরি করে রেখেছিলেন। এ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের অনুমতি দেননি, অপেক্ষা করতে বলেছিলেন। সে রাতেই তারা বেরিয়ে পড়লেন মদিনার পথে। মক্কার অদূরে সাউর পর্বতের গুহায় আশ্রয় নিলেন। সাথে ছিল আবু বকরের কন্যা আসমার বেঁধে দেওয়া কিছু খাবার। 3 দিন তারা ওই গুহায় থাকলেন। রাত্রে আবু বকরের ছেলে খাবার নিয়ে সেখানে যেতেন ও মক্কার সব খবর দিতেন। আবু বকরের রাখাল ভেড়ার পাল চড়িয়ে রাত্রে ওই পথে ফিরত, পায়ের সব দাগ মুছে দিয়ে। কুরাইশরা এ কয়দিন তারা তাদের খুঁজেছে। একসময় তারা গুহার খুব কাছে এসে পড়ল। এমনটি নিচের দিক তাকালেই তাদের দেখে ফেলত। আবু বকর চিন্তায় অস্থির হয়ে বললেন, আমাদের কি বা করার আছে? আমরা মাত্র 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি ভুল বলেছ, আমরা 3 জন, আল্লাহ আমাদের সাথে আছেন। সত্যি তারা তাদের খুঁজে পেল না, ফিরে গেল। কুরআনে সূরা তাওবার 40 নম্বর আয়াতে এই ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে আল্লাহ আবু বকরকে সাহিব, সাথী হিসাবে বর্ণনা করেছেন। বলেছেন যে তিনি হচ্ছেন 2 জনের দ্বিতীয়। এরপর তারা একজন বিশ্বস্ত পথপ্রদর্শক নিয়ে যাত্রা করলেন মদিনার পথে। পথে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জিজ্ঞাসা করলে আবু বকর বলেছেন, ইনি আমার পথপ্রদর্শক। তার এ কথায় কোনো ভুল ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের দুনিয়া ও আখিরাতের পথপ্রদর্শক। হিজরতের দিনগুলোতে আবু বকর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহচর্যে। আবু বকরের দ্বীনের জ্ঞান ও বুঝ সকলের চেয়ে বেশি ও পূর্ণ হওয়ার কারণ এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সালাতের ইমামতি করেন। মৃত্যুর পূর্বে চরম অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের ইমামতি করতে পারেননি, তখন তার নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামাতে সালাতের ইমামতি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদে সাহাবীগণ গভীর দুঃখ ও শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। উসমান রাদিয়াল্লাহু আনহু ঘরে ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু জানাজার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তলোয়ার নিয়ে ঘুরছিলেন। বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। তিনি ঈসা আলাইহিসসালামের মতো তার রবের কাছে গিয়েছেন এবং আবার ফিরে আসবেন। যারা তাকে মৃত বলবে, ফিরে এসে তিনি তাদের সবাইকে হত্যা করবেন। কেউ কেউ মসজিদে বসে কাঁদছিলেন। মৃত্যুর খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এলেন। তার মুখের চাদর সরিয়ে কপালে চুমু দিলেন। বললেন, জীবনে এবং মৃত্যুতে আপনি অনুগ্রহপ্রাপ্ত। তারপর বাইরে এসে সব দেখে শুনে সমবেত লোকদের বললেন, যদি কেউ মুহাম্মদের ইবাদত করে থাকো, তবে জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন। আর যে লোক আল্লাহর ইবাদত করে, সে যেন জেনে রাখে যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তারপর তিনি সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তিলাওয়াত করেন, আফা ইম্মা তাআউ কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। যদি রাসূলুল্লাহ নিহত হয় বা মারা যায়, তাহলে তোমরা কি উল্টা পায়ে ফিরে যাবে? আলে ইমরান 144। লোকেরা তার কথাই সম্বিত ফিরে পেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি যখন আয়াতটি শুনলাম, হাঁটু ভেঙে আমি মাটিতে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই মারা গেছেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মতো বিরাট একটি ঘটনার যে সংকট দেখা দিয়েছিল,
আবু বকরের দৃঢ়তায় তার পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তার দাফন শেষ হওয়ার আগেই পরবর্তী খলিফা নির্বাচন নিয়ে সমস্যা দেখা দিল। মদিনার আনসাররা সাকিফা বনু সাইদায় একত্রিত হন। সেখানে কিছু সংখ্যক মুহাজিরও ছিলেন। আনসাররা অভিমত দিলেন যে পরবর্তী খলিফা তাদের মধ্য থেকে নির্বাচিত হোক। মুহাজিররা এর প্রতিবাদ জানালেন। দুপক্ষ থেকে দুজন খলিফা নির্বাচনের দাবিও কেউ কেউ জানালেন। এভাবে একটি গুরুতর পরিস্থিতির সৃষ্টি হল। খবর পেয়ে আবু বকর, ওমর ও আরও কয়েকজন মুহাজির সেখানে গেলেন। আবু বকর একটি চমৎকার ভাষণ দিলেন। তার ধীরতা ও যুক্তি প্রমাণের কাছে সবাই নতি স্বীকার করল। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসাবে আবু বকরের নাম প্রস্তাব করলেন ও প্রথমেই তার হাতে বায়াত নিলেন। এরপর সকলেই বায়াত নিলেন। এভাবেই ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন আবু বকর। এরপর তিনি একটি সংক্ষিপ্ত ভাষণ দেন, যাতে একজন খলিফার দায়িত্ব এবং জনগণের দায়িত্ব অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। ভাষণ ছিল ঠিক এমন: হে লোক সকল, আমাকে তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদের সর্বোত্তম নই। সুতরাং যদি আমি সঠিক কাজ করি তবে আমাকে সাহায্য করো, এবং যদি আমি ভুল করি তবে আমাকে সংশোধন করে দিও। সততা একটি পবিত্র আমানত এবং মিথ্যা হচ্ছে বিশ্বাসঘাতকতা। তোমাদের দুর্বলরা ততক্ষণ পর্যন্ত সবল যতক্ষণ পর্যন্ত আমি তাকে তার অধিকার আদায় করে দিই, ইনশাআল্লাহ। এবং তোমাদের শক্তিশালীরা ততক্ষণ পর্যন্ত দুর্বল যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে থেকে পাওনা আদায় করে দিই, ইনশাআল্লাহ। কোনো জাতি জিহাদ ত্যাগ করলে আল্লাহ তাকে লাঞ্ছিত না করে ছাড়বেন না, না কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে আর আল্লাহ তাকে পরীক্ষায় ফেলবেন না। আমাকে ততক্ষণ মেনে চলো যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে চলি, এবং যদি আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে না চলি তাহলে আমার প্রতি তোমাদের আনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না। সালাতের জন্য দাঁড়াও, আল্লাহ তোমাদের উপর রহম করুন। আনাস ইবনে মালিক বর্ণিত। আবু বকর খলিফা হওয়ার আগে মুসলিম উম্মাহর নেতৃত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবীর নেতৃত্ব মানুষের নেতৃত্বের মাঝে পার্থক্য আছে। নবীর প্রদর্শিত পথে একজন সাধারণ মানুষ কিভাবে নেতৃত্ব দেবে তা দেখিয়ে গেছেন আবু বকর। যেসব মূলনীতি তার ভাষণের মধ্য থেকে বেরিয়ে আসে তা উম্মাহর জন্য অনুসরণীয়। আবু বকর স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে শরীয়তের উৎস কুরআন ও সুন্নাহ। আনুগত্য ততক্ষণ যতক্ষণ কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ছিল প্রশ্নাতীত, কারণ আল্লাহ নিজে তাকে নির্দেশ দিয়েছেন ও সংশোধন করেছেন। মুসলিম নেতা জবাবদিহি করবে উম্মার কাছে। উম্মার দায়িত্ব ইমামকে সঠিক পথে চালানো। সুবিচার ও সমতা হবে ইসলামী রাষ্ট্রের ভিত্তি। নেতা উম্মার মাঝে সম্পর্ক হবে সততা ও বিশ্বস্ততার। যে জাতি আল্লাহর পথে জিহাদ করে না, আল্লাহ তাকে লাঞ্ছিত না করে ছাড়বেন না। না কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে আর আল্লাহ তাকে পরীক্ষায় ফেলবেন না। খলিফা হওয়ার পর দিনই আবু বকর কাপড়ের গাঁঠলি মাথায় নিয়ে বাজারের পথে রওনা হলেন। তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, এতেই তার সংসার চলত। কিন্তু উম্মার প্রতি খিলাফতের দায়িত্ব পালনের যুক্তিতে উমর তাকে ব্যবসার ব্যাপারে নিরুৎসাহিত করলেন। তিনি তাকে আবু উবায়দার কাছে নিয়ে গেলেন। বাইতুল মাল থেকে তার জন্য প্রতিদিন অর্ধেক ভেড়া ও বাৎসরিক ২,০০০ দিনার বেতন নির্ধারণ করা হল। এছাড়া শীতের ও গ্রীষ্মের কাপড়। পরবর্তীতে এই বেতন বাড়িয়ে দৈনিক একটি ভেড়া ও বাৎসরিক ৩,০০০ দিনার করা হল। এটি তার প্রয়োজন ছিল। মেম্বরে দাঁড়িয়ে এ ব্যাপারে তিনি উম্মার সম্মতি নিলেন। তাদের খাবার ছিল রুটি, মাংস, আর তিনি ছিলেন অত্যন্ত আতিথিপরায়ণ। মৃত্যুর সময় তিনি যা রেখে গিয়েছিলেন তা হচ্ছে একটি দাস, একটি গামলা, একটি চাদর। তা তিনি পরবর্তী খলিফাকে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। আর তার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল তা বিক্রি করে বাইতুল মাল থেকে যা নিয়েছিলেন তা ফেরত দিতে বলে গিয়েছিলেন। এ কথা শুনে উমর কেঁদে বলেছিলেন, আবু বকর তার পরবর্তীদের জন্য কঠিন দৃষ্টান্ত রেখে গেলেন। খলিফা হওয়ার পরও তিনি আগে যা করতেন তাই করেছেন। প্রতিবেশী ছোট ছোট মেয়েদের দুধ দোয়ানোর কাজে আগের মতোই সাহায্য করতেন। উমর এক বৃদ্ধার বাড়িতে প্রতিদিন ভোরে যেতেন ও তার কাজ করে দিতেন। একদিন গিয়ে দেখলেন কে যেন আগেই কাজগুলি করে দিয়ে গেছেন। রোজই এমন হতে থাকল। তারপর একদিন উমর দেখতে পেলেন কাজ শেষ করে যিনি বেরিয়ে আসছেন তিনি হচ্ছেন আবু বকর। আবু বকরের খিলাফত জীবনের কর্মকাণ্ড। ১. ইমাম হিসাবে তার দায়িত্ব ছিল সকলের দেখাশোনা করা, শিক্ষা দেয়া,
সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করা। তার নিয়মিত কাজের মধ্যে ছিল সালাতের ইমামতি, জুমুয়ার খুতবা দেওয়া, যার মাধ্যমে জনগণকে শিক্ষা দেওয়া হয়, গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয় ও মতামত গ্রহণ করা হয়। 2. সেনাবাহিনীকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পাঠানো, নিয়োগ, জিহাদের বিভিন্ন আর্থিক দায়িত্ব, শত্রুদের সাথে সন্ধি ইত্যাদি। 3. বিচারক, জাকাত সংগ্রহকারী, জিজিয়া সংগ্রহকারী নিয়োগ। 4. বাইয়াত গ্রহণকারী নিয়োগ। 5. হুদুদ প্রতিষ্ঠা করা, ইজতিহাদ করা। 6. মসজিদে শিক্ষার ব্যবস্থা করা। মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামার নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে এক সেনাবাহিনী প্রেরণের সব ব্যবস্থা সম্পূর্ণ করেন। মুসলিমদের অধিকাংশ লোক এবং নেতৃস্থানীয় সকলেই এই বাহিনীতে ছিলেন। মদিনার বাইরে আল জুরফে ক্যাম্প করে এই বাহিনী অবস্থান করছিল। সকলে একত্রিত হয়ে সেখান থেকে অভিযান শুরুর কথা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। যাত্রার আদেশ দেওয়ার পরই তিনি মারা যান। রোমানদের বিরুদ্ধে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর সেনাবাহিনী পরাজিত হয়েছিল। জায়েদ সহ অনেক বড় বড় সাহাবী শহীদ হয়েছিলেন। পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সৈন্য নিয়ে তাবুক গিয়েছিলেন। তার পরের বছরই উসামার নেতৃত্বে এই অভিযানের আদেশ দিয়েছিলেন তিনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরই আরবের কিছু গোত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। মদিনার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নিরাপত্তার কথা ভেবে এ সময় উসামার বাহিনীকে অভিযানে না পাঠানোর জন্য নেতৃস্থানীয় সাহাবীগণ পরামর্শ দেন খলিফাকে। কিন্তু তিনি অত্যন্ত কঠোরভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়া কোনো সিদ্ধান্তের বিরোধিতা করার সমস্ত সম্ভাবনা তিনি উড়িয়ে দেন। খলিফাকে অবশ্যই নবীর পদক্ষেপ অনুসরণ করতে হবে, এটাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি উসামার মতো অল্পবয়স্ক সাহাবীকে সেনাপতিত্ব থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবীকে সেনাপতি নিযুক্ত করার প্রস্তাব করা হলে তিনি রেগে গিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়োগ দিয়েছেন আবু বকর তাকে অপসারণ করবে। আবু বকর একাই সকলের বিরুদ্ধে মত দিয়েছিলেন এবং সেটাই ছিল সঠিক। সংখ্যাগরিষ্ঠের মতই যে সবসময় সঠিক ও গ্রহণযোগ্য তা নয়। এই দূরদর্শিতা, জ্ঞান, ইয়াকিন, বিশুদ্ধ ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের ঘনিষ্ঠতার ফল। উসামা রওয়ানা হয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। খলিফা পাশে পাশে পায়ে হেঁটে চলছিলেন, বিভিন্ন বিষয়ে উপদেশ নির্দেশ দিচ্ছিলেন। উসামার শত অনুরোধেও তিনি ঘোড়ায় চড়তে রাজি হননি। তাকেও নেমে তার পাশে হেঁটে চলতে দেননি। বলেছিলেন, আমার পা যদি আল্লাহর রাস্তায় ধূলিধূসরিত হয় কিছু দূর, তাতে ক্ষতি কি? উমরকে তিনি তার কাজের জন্য উসামার কাছ থেকে চেয়ে নিলেন। যুদ্ধের কিছু নিয়মনীতি স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন, যেমন 1. বিশ্বাসঘাতকতা না করা, 2. চুরি না করা, 3. বিশ্বস্ত থাকা, 4. শিশু, বৃদ্ধ ও নারীদের হত্যা না করা, 5. ফলবান গাছ না কাটা, 6. বিধর্মী পুরোহিতদের বিরক্ত না করা, 7. বিসমিল্লাহ বলে কোনো খাবার খাওয়া, 8. প্রতারণা না করা, 9. লাশ বিকৃত না করা। আরব গোত্রগুলির মধ্যে যারা বিদ্রোহ করেছিল, এই বাহিনী তাদের মাঝে ভীতি ও বিস্ময়ের সৃষ্টি করেছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 3 দিন পরেই এই বাহিনী পাঠানো হয়েছিল তৎকালীন সবচেয়ে শক্তিধর রোমানদের বিরুদ্ধে। সম্রাট হিরাক্লিয়াস মদিনার ঘটনাগুলি পর্যবেক্ষণ করার জন্য অ্যান্টওয়ার্পে অবস্থান নিল। সে অত্যন্ত উদ্বিগ্ন ছিল। একই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর ও উসামার অভিযানের খবর তার কাছে পৌঁছাল। সে আর কোনো বাহিনী পাঠাল না। উসামা রোমান ভূমিতে গেলেন, জিজিয়া গ্রহণ করলেন, সন্ধি চুক্তি করলেন এবং নিরাপদে ফিরে এলেন। এভাবেই আল্লাহর উপর নির্ভরতা ও দৃঢ় বিশ্বাসের ফলাফল আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 10ম হিজরিতে রিদ্দা শুরু হয়েছিল। তখন অনেকেই ইসলামের শক্তিতে ভীত হয়ে ইসলাম গ্রহণ করেছিল। মুরতাদ তারাই যারা নিয়ত, কথা ও কাজের মাধ্যমে ইসলামকে পরিত্যাগ করে।
ভণ্ড নবীদের আবির্ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই হয়। তার মৃত্যুর সাথে সাথে কিছু সংখ্যক লোক মূর্তি পূজায় ফিরে যায়। কিছু গোত্র জাকাত দিতে অস্বীকার করে। তাদের যুক্তি ছিল, এখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, জাকাত দেবারও প্রয়োজন নেই। আবু বকর খলিফা হওয়ার পর এই গোত্রগুলি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠান সমঝোতার জন্য। তাদের পক্ষে ওমরের মতো সাহাবীও সুপারিশ করেছিলেন, কারণ তারা ছিল মুসলিম। কিন্তু আবু বকরের কথা ছিল, আল্লাহর কসম, যে কেউ সালাত ও জাকাতের পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এমনকি যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিয়ে থাকত এমন একটি উটের গলার রশিও না দেয়। তার দৃঢ়তায় সকলে বুঝতে পারেন যে দিনের মৌলিক ভিত্তিসমূহ প্রতিষ্ঠা করা কতখানি জরুরি। তাদের আক্রমণের আশঙ্কা করে তিনি সকলকে মদিনা রক্ষার জন্য তৈরি হতে বললেন। বিভিন্ন প্রস্তুতি নিলেন। মসজিদের নববীতে সকলকে জড়ো করলেন। মদিনার প্রবেশপথা বিভিন্ন সাহাবীর নেতৃত্বে সশস্ত্র বাহিনী নিয়োগ করলেন। মিত্র গোত্রগুলির সাহায্য চাইলেন। ৩ দিনের মধ্যেই বিদ্রোহী গোত্রগুলি আক্রমণ করল। প্রথম দিকে তারা কিছুটা সফল হলেও পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে গেল। একই রাত্রে কিছু গোত্র জাকাত নিয়ে এল। একদিনেই পরিস্থিতি বদলে গেল। আরও যুদ্ধ হল। ৩টিতে আবু বকর নেতৃত্ব দিলেন। বিভিন্ন গোত্র বিদ্রোহ করল ও যুদ্ধ শুরু করে দিল। আবু বকরের মতো এত নির্বিকারভাবে এ সমস্ত সংবাদ গ্রহণ করতে কেউ দেখেনি। তিনি শুধুমাত্র হিজরতের সময় গুহায় অবস্থানকালে বিচলিত হয়েছিলেন, আর কখনো নয়। বিভিন্ন জায়গায় তিনি ১১টি বাহিনী পাঠালেন। কোথাও কোনো সম্পূর্ণ গোত্র মুরতাদ হয়েছিল, কোথাও অধিকাংশ, কোথাও অল্প সংখ্যক। সেক্ষেত্রে তিনি তাদের মধ্য থেকে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনুপ্রাণিত করতেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ইসলাম ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না। এসব কঠোর যুদ্ধ ইসলামকে শিরক মিশ্রিত হবার হাত থেকে রক্ষা করেছে। আশঙ্কা ছিল যে দিন পরিবর্তিত হয়ে যাবে। আবু বকর বলেছিলেন, এখন আর জিব্রাইল ওহী নিয়ে আসবেন না এবং দিন সম্পূর্ণ হয়েছে। এখন আমি একে কিছুতেই বিচ্যুত হতে দিতে পারি না। তিনি নিশ্চিত করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ইসলাম ছিল, পরবর্তীতেও তাই থাকবে। সমগ্র আরব এটা বুঝে নিল। সবার জন্য সমভাবে, পূর্ণভাবে শিরকবিহীন ইসলাম প্রতিষ্ঠিত হল, যা পরবর্তীতে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ল নিবেদিত প্রাণ, বিশ্বস্ত সাহাবীগণের মাধ্যমে। এসব সংস্কারের মধ্য দিয়ে পরীক্ষিত মুমিনরাই দুনিয়া জুড়ে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। আবু বকরের আগে সঠিক অর্থে রিদ্দা ছিল না। তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ কী হবে তিনি তা বুঝিয়ে দিলেন। ইয়ামামার যুদ্ধে বহু হাফিজে কুরআন শহীদ হন। উমর তখন আবু বকরকে অনুরোধ করেন কুরআন পুস্তক আকারে লিপিবদ্ধ করার জন্য। তখনও কুরআন লিখিত অবস্থায় ছিল চামড়ায়, পাথরের টুকরায়, কাগজে, কিন্তু একত্রিত অবস্থায় ছিল না। প্রয়োজনীয়তা বুঝতে পেরে আবু বকর কুরআনকে মাশহাফ আকারে লিপিবদ্ধ করার উদ্যোগ নেন। আবু বকরের সময়ে রোম ও শাম আক্রমণ করা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী মুসলমানরা বিজয়ী হয়। উম্মার স্বার্থে ইবাদতের অংশ হিসাবেই এসব জিহাদ করা হয়েছিল, দিন বাঁচানো ও প্রতিষ্ঠার জন্য, জুলুম থেকে মুক্তির জন্য। ২ বছরের কিছু বেশি সময়ে আবু বকর খলিফা ছিলেন। তার জীবন ও কর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই ছিল। সুন্নাহর অনুসরণে তিনি একনিষ্ঠ ছিলেন। কোনো বিলাসিতা, অপচয়, অবসর তার জীবনে ছিল না। জিহাদ ও দাওয়া এভাবেই তার জীবন কেটেছে। তিনি অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, কারণ এ ব্যাপারে তিনি অত্যন্ত সাবধানী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একই বয়সে একই দিনে তিনি মারা যান। মৃত্যুর পূর্বে তিনি ওমরকে খলিফা নিযুক্ত করেন। ওমর তার জানাজার সালাত পড়ান। তার জীবনের ঘটনাগুলো আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে অসাধারণ এক চরিত্র আমরা দেখতে পাব, যা ছিল কোমলতা ও কঠোরতার এক অপূর্ব সমন্বয়। তার এই চরিত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই দিনকে এক দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছিল। কুরআন কিভাবে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতে হবে, সে বিষয়ে তিনি আমাদের কাছে আদর্শ হয়ে আছেন।